গত কয়েকদিন ধরেই কিরগিজস্তানে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাংলাদেশিদের মাঝে। এর মধ্যে চার্টার্ড ফ্লাইট ভাড়া করে বাংলাদেশে ফেরার কথা ভাবছেন শিক্ষার্থীরা, তবে সহযোগিতা প্রত্যাশা করছে সরকারের কাছে। পররাষ্ট্রমন্ত্রী অবশ্য বলছেন, কিরগিজস্তানের অবস্থা এখন অনেকটাই শান্ত, শিক্ষার্থীদের ফেরানোর মতো পরিস্থিতি এখন নেই। তবুও উজবেকিস্তান থেকে রাষ্ট্রদূত সেখানে পৌঁছে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের ছাত্ররা এই মুহূর্তে ভালো আছে। আমাদের অ্যাম্বাসেডর যাওয়ার পর ছাত্রদের সাথে কথা বলবে এবং কথা বলে পরিস্থিতি সেখানে সচক্ষে দেখবে, দেখার পর প্রয়োজনীয়তার নিরিখে যেটি করা প্রয়োজন সেটি আমরা করব। এদিকে সোমবার মন্ত্রিপরিষদ বৈঠকে বাংলাদেশের অ্যাপোস্টেল কনভেনশনে যুক্ত হওয়ার বিষয়ে সিদ্ধান্ত পাশ হয়েছে। আন্তর্জাতিক এই কনভেনশনে যুক্ত হওয়ার পর শিক্ষার্থীদের বিদেশি দূতাবাস থেকে কাগজপত্র সত্যায়নের প্রয়োজন হবে না। দেশের 1 নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্সটি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাটেস্টেশন করার পর আবার সংশ্লিষ্ট দেশের এমবাসি থেকে করাতে হয়। যদি আমরা অ্যাপোস্টেল কনভেনশনে আমরা যুক্ত হই, সময় ভোগান্তি তো কমবেই, প্লাস অর্থনৈতিকভাবে 400 থেকে 500 কোটি টাকা খরচ কম হবে। মঙ্গলবার দেশে আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ইয়ং। তার সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর আলোচনা হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। বিশেষ করে আমাদের দেশে অস্ট্রেলিয়ার ইনভেস্টমেন্ট। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা।